হরে কৃষ্ণ। কেমন আছেন আপনারা? আশা করি কৃষ্ণের কৃপায় সবাই ভালোই আছেন। বেনুধারী লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম একটা নতুন ভিডিওর সাথে। শুভ দীপাবলি, অনেক অনেক শুভেচ্ছা। আজকে যেহেতু ভূত চতুর্দশী, তো আমি বাড়িতে কিভাবে প্রদীপ নিবেদন করছি, কোথায় কোথায় প্রদীপ দিচ্ছি, সেটাই আপনাদেরকে জানাবো। সঠিক নিয়মে কিভাবে প্রদীপ দিতে হয়। তো আমি কিন্তু আজকে প্রদীপ দিচ্ছি রবিবার, আমি কিন্তু আগামীকাল সোমবারেও প্রদীপ দেব। কারণ বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী রবিবার মঙ্গলবার কালী পূজা, তাহলে সোমবার আপনার ভূত চতুর্দশীর নিয়ম। সেই জন্য আমি কিন্তু আগামীকালও প্রদীপটা দেব। যেহেতু আমি ভিডিওটি আপনাদেরকে জানানোর জন্য আমি আজকে প্রদীপটা দিচ্ছি। তো চলুন আমি কিভাবে প্রদীপ রেডি করছি দেখিয়ে দেই। তো এই যে আমি কিন্তু প্রদীপ রেডি করার কিছুই নেই, বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম মাটির প্রদীপ। তো সেইগুলোকে এই যে আমি কিন্তু সলতেটা করে দিয়ে নিয়েছি। তো তুলো দিয়ে সলতে করে দিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দেবো তেল। তো তেল দিয়ে আমি কিন্তু প্রদীপটা রেডি করব। তো তেলটা যখন দিচ্ছিলাম প্রদীপে তেলটা দেওয়ার সাথে সাথে তেলটা টেনে নিচ্ছিল। সেই জন্য আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি আগে সলতেটাকে তেলে ভিজিয়ে নিয়ে তারপরে দেবো, তারপর তেলটা ঢেলে দেবো, তাহলে একটু তেলটা আমার সাশ্রয় হবে। তা আমি এখানে তেল দিয়ে নিতে নিতে একটু এই প্রদীপ কেন দিতে হয়, কোথায় কোথায় দিতে, এই নিয়ে একটু আলোচনা করি। তো শাস্ত্রে বা আমাদের রীতি অনুযায়ী কিন্তু আমরা কালী পূজার আগের দিনকে 14 প্রদীপ দেই বা 14 শাক খাই। তো 14 শাক খাওয়ারও একটি শাস্ত্রীয় আচার বা বলুন বা রীতি বলুন, এটা কিন্তু আমাদের বাঙালিদের ভিতরে আছে, এটা কিন্তু আমরা করে থাকি। তো এই সময় 14 শাক যে 14 শাকগুলো খাওয়ার বলা হয়েছে, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকে। সেই জন্য কিন্তু এই সময় আমাদের শরীরে অনেক রোগ হয়। সেই জন্য ওই শাকগুলো খেলে কিন্তু অনেক রোগ প্রতিরোধ হয়, সেই জন্য এই শাকগুলো খেতে বলে। আর যেহেতু আমরা এই যে কার্তিক মাস পালন করছি, কার্তিক মাসের ব্রত করছি, সেই জন্য আমরা কিন্তু বৈষ্ণবীয় মতে আমরা কিন্তু শাকটা খাই না আগের দিন, বা ভগবানকেও দেওয়া হয় না। যেহেতু অনেক কিছু শাক থাকে, সেগুলো আমরা তো এই মাসে এমনিই বন্ধ থাকে শাক, সেই জন্য শাকটা আর খাওয়া হয় না, কিন্তু 14 প্রদীপটা দেওয়া হয়। তো এই যে আমি কিন্তু যে জায়গায় 14 প্রদীপ দেওয়ার নিয়ম, সেই জায়গায় কিন্তু ভগবানকে আগে দেখিয়ে নিয়ে তারপরে প্রসাদি করে নিয়ে দেই। আর একটা কথা, যেহেতু বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী আগামীকাল হচ্ছে 14 প্রদীপ দেওয়ার নিয়ম, কারণ মঙ্গলবার কিন্তু কালী পূজা। তো বৈষ্ণব পঞ্জিকাতে মঙ্গলবার যদি কালী পূজা হয়, আগামীকাল 14 প্রদীপ দিতে হবে। তো আমি কিন্তু আগামীকালও 14 প্রদীপটা দেব। আজকে 14 প্রদীপ দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে একটু জানানোর জন্য। তো এই যে আমি প্রদীপগুলো রেডি করে ধরিয়ে নিয়েছি, নিয়ে এই যে ভগবানকে প্রথমে কিন্তু আমি আরতি করে নিয়েছি সব কটা প্রদীপ দিয়ে। তো ভগবানকে আরতি করে নিয়ে একটা প্রদীপ আমি ভগবানের সামনে দিলাম, আর তারপরে একটা এই যে তুলসী তলাতে দিলাম, তাহলে আমার দুটো হলো। তারপরে এই যে আমি দুটো প্রদীপ দিলাম আমার ঘরের যে দরজা আছে, মেন দরজার সামনে দুটো প্রদীপ দিলাম। একটা দিলাম কলের পাড় কলতলাতে, আর একটা দিলাম রান্নার ঘরে, একটা দিলাম ঘরের ভিতরে, আর দুটো দিলাম আমার যে থাকার শোয়ার ঘরটা আছে, সেই ঘরের দুটো সামনে, আর একটা ঘরের গেটের সামনে আমি দুটো দিলাম। আর ঘরের যে পোর্টেটা আছে, সেই পোর্টে কিন্তু আমার যেহেতু সিঁড়ি নেই, সেই জন্য আমি এই পোর্টেতে আমি 3টে প্রদীপ দিলাম। তো এই যে 14 প্রদীপ 14 জায়গায় দিলাম। কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই জানাবেন। তো 14 প্রদীপ দেওয়ার পরে দামোদর ভগবানকেও দীপ দেখিয়ে নিলাম। তো তুলসী কাষ্ঠের যে প্রদীপগুলো বানিয়েছিলাম সেইগুলো, তারপর কিছু ফটো সেশন করে নিলাম। তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যেটা বলি, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।